তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফেসবুক মেসেঞ্জার ওপেন করছি এবং ধরো মনে করো আমি এখানে কারোর সাথে চ্যাট করব, ঠিক আছে। তো আমি কারোর সাথে চ্যাট করবো এবং অপরজনকে আমি দেখাতে চাইবো না যে আমি অনলাইন আছি কিনা, ঠিক আছে। তো আমি যার সাথে চ্যাট করবো সেই জন্য আমাকে অনলাইন দেখতে পাই, বাকি কেউ যাদের না দেখতে পাই। তো তার জন্য কিন্তু এখানে যদি আমরা এখানে গিয়ে সেটিংসে গিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দিই তাহলে কি হবে, তোমরা দেখতে পাবে যে এখান থেকে আমি যখন অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করলাম, ঠিক আছে, তো এখানে কিন্তু কাউকেই তুমি আর অনলাইন দেখতে পাবে না, ঠিক আছে। তো তোমাকেও যেমন কেউ দেখতে পাবে না, তুমি কিন্তু কাউকে আর অনলাইনে দেখতে পাবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু তুমি কাউকে অনলাইন দেখতে পাচ্ছ না এবং তোমাকেও অনলাইনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সমস্যা, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের অনলাইন স্ট্যাটাসকে হাইড করবে এবং অপরজনের অনলাইন স্ট্যাটাস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি অনলাইন থাকো তোমাকে কেউ কিন্তু অনলাইন দেখতে পাবে না, ঠিক আছে। তো তার জন্য কি করব, তোমরা এখন ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে। তো এই আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপে কীভাবে তোমরা সারাদিন অনলাইন থেকে অন্যজনকে অফলাইন দেখাবে, ঠিক আছে। মানে তুমি সারাদিন যদি অনলাইন থাকো কেউ তোমাকে অনলাইন দেখতে পাবে, ঠিক আছে। তো সেই ভিডিও যদি তোমরা না দেখে আসো অবশ্যই সেই ভিডিওটা দেখো, আমি ভিডিওর আই বাটন এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটা দেখো, ঠিক আছে। তো এখন আমরা আবার এই সেটিংসটাকে অ্যাক্টিভ স্ট্যাটাস সেটিংটাকে অন করে দেবো। তো আমি পুনরায় এই স্ট্যাটাসটা অন করলাম, ঠিক আছে। তো এই স্ট্যাটাসটা অন করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যারা অনলাইন আছে কিন্তু সেখানে তোমরা তাদেরকে দেখতে পাবে, ঠিক আছে। এবং সাথে সাথে কিন্তু তুমি অনলাইন আছো সেটাও কিন্তু তোমাকে পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কী করব, এখন আমরা চলে যাবো সরাসরি ফেসবুক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফেসবুকে এসে গেছি, ঠিক আছে। তো ফেসবুকেও যখন আমরা এখানে কিন্তু ফেসবুকেও অনলাইন থাকবো সেখানেও কিন্তু আমাকে অনলাইনে দেখতে পাবে, ঠিক আছে, অপরজন। তো আমি কী করবো এখন ফেসবুকে এই প্রোফাইল সেকশানে ক্লিক করবো, ঠিক আছে। প্রোফাইল সেকশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে একটা অপশান আছে সেটিংস। তো সেটিংসে আসার পর তোমরা এখানে একটা অপশান দেখতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাস, ঠিক আছে। তো এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে, তারপর তোমাকে কী করতে হবে, এখানে তোমাদেরকে এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশানটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু কী হবে, তুমি যে ফেসবুকে আছো সেটা কিন্তু তোমাকে কেউ অনলাইন না দেখতে পাবে, ঠিক আছে। তো এরপর যখন তোমাকে কিন্তু সবাই অফলাইন দেখতে হবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা মেসেঞ্জারে যাই, ঠিক আছে। তো এরপর যদি আমরা মেসেঞ্জারে যাই তাহলে দেখতে পাচ্ছি কি মেসেঞ্জারে কারা অনলাইন আছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তুমি তোমার নিজের অনলাইন স্ট্যাটাসটা হাইড করে দিয়েছে, সেই জন্য কিন্তু তোমাকে অন্য কেউ কিন্তু আর অনলাইন দেখতে পাবে না, ঠিক আছে। তুমি সবাইকে দেখতে পাবে, ঠিক আছে। এবং তুমি যেখানে যার সাথে যত খুশি চ্যাট করো না কেন তোমাকে কিন্তু কেউ অনলাইন দেখতে পাবে না, ঠিক আছে। তো বন্ধুরা আমি আশা করছি তোমরা ভিডিও থেকে সমস্ত কিছু বুঝতে পারলে কীভাবে তোমরা নিজেদের অনলাইন স্ট্যাটাস হাইড করবে এবং অপরজনের অনলাইন স্ট্যাটাস দেখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবে, ঠিক আছে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।